বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে। কিন্তু সেই বিরিয়ানিটাই রান্না করতে গেলে যদি সামান্য কোনো ভুলের কারণে যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ গুণ কোনো কিছুই আর পাওয়া যায় না। বিরিয়ানি কিন্তু স্বাদের জিনিস, মুখরোচক একটা খাবার। আমরা কম বেশি সবাই বিরিয়ানি অনেক পছন্দ করি। আমিও কিন্তু খুব বেশি পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে এমন একটা করে ভুল করে ফেলি সে স্বাদের জিনিসটা যেন অস্বাদের হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে কেন জানি না মনে হয়েছিল যে পোলাও খাবো। তো পোলাও যেভাবেই হোক আমাকে খেতেই হবে, কেন খুব খেতে ইচ্ছা করছিল। তো পরে আজকে ঝটপট করে পোলাও রান্না করলাম। তো আমি আমার মতো করে যেভাবে ঝটপট সহজে বাড়িতেই কিছু উপকরণ দিয়ে যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে পোলাওটা আমি রান্না করে নিব, যার কারণে সবকিছু রেডি করে নিয়েছি। আর ফার্স্ট অফ অল আমি আগে বেরেস্তাটা করে নিব, কেননা বেরেস্তা ছাড়া আমার পোলাও খেতে একদমই ভালো লাগে না। কেন জানি না বেরেস্তার প্রতি আমার এত ভালো লাগা যে ইচ্ছে করে বেরেস্তা যেন আমি খালি মুখে খেয়ে ফেলি, এরকম একটা ভালো লাগা, অসম্ভব ভালো লাগে বেরেস্তা, যেটা বলার মতো নয়। যার কারণে আমি পেঁয়াজের বেরেস্তা সবসময় এই জন্য একটু বেশি করি। আর ওই তেলে আলুটাকে ভেজে নিব, কেননা এই পোলাওয়ের মধ্যে যদি আলু না দিই তাহলে আমার মনে হয় যে পোলাওটাই যে কেন জানি কিছু একটা মিস করতেছি, এমন একটা বিষয়। পোলাওয়ের মধ্যে যদি আলু না থাকে আমার একদমই ভালো লাগে না। আলু ছাড়া পোলাও একদম খেতেও ইচ্ছা করে না। তো যার কারণে আলুগুলো তেলে ভাজে নিচ্ছি। আলুগুলো তেলে ভাজা হয়ে গেলে তারপর সেগুলোকে গোস্তের সঙ্গে একটু রান্না করে নিয়ে তাই পোলাও ইউজ করব। আর পোলাওয়ের সঙ্গে কিন্তু গোস্তর থেকে বেশি আমার আলু খেতে মজা লাগে। আর এই কারণে আমি সবসময় চেষ্টা করি পোলাওয়ের সঙ্গে একটু আলু দেওয়ার জন্য। তো এই তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পোলাওয়ের মশলা দিয়ে এখানে কষিয়ে নিব, দেন এখানে গোস্তটা আমি দিব। তো এখানে ভালো মতো মশলা দিয়ে সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো এখানে মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। আর গোস্তগুলো ভালো মতো কষিয়ে নিব মশলা দিয়ে, সবকিছু দিয়েছি যেহেতু। তারপরেই তো ভাজা আলুটাও দিয়ে দিলাম। আর যেহেতু একটা ডিম দিয়েছি, কেননা আমার জামাই একদমই ডিম খায় না, ও সিদ্ধ ডিম একদম পছন্দ করে না। যার কারণে আমি একলাই একজন মানুষ, যার কারণে একটা ডিমই দিয়েছি। আমার কাছে পোলাও দিয়ে গোস্ত ডিম এসব খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি চেষ্টা করি সবই প্রায় দিতে। আর এই তো এখানে একটু সস দিয়ে দিলাম, যার কারণে একটু স্বাদটা বেড়ে যাবে। আর আমার কাছে পোলাওয়ের স্বাদটা মনে হয় যে সস, টক দই এসব কিছু দিয়েই কেননা ভালো হয়, ভালো মতো একটা স্বাদ পাওয়া যায়। তো ওখানে গোস্তটা রান্না করা রেডি করে নিয়েছি। তো পরে এখানে চালটা ভেজে নেব, কেননা আমি গোস্তর গোড়াইতেই চালটা দেই না, আমি একটু চালটা ভেজে নেই। কেননা চাল যদি সঠিকভাবে ভাজা হয় তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। তো যার কারণে আমি পোলাওটাকে আলাদা করে ভাজে নেই, দেন এখানে গোস্তগুলো সব দিব। তো এখানে এই তো পোলাওটা ভাজা আমার হয়ে গেছে। তো তারপরে এই তো এখানে আমি গরম পানি দিলাম, রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম, তারপর লবণ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে পোলাওটা আমার হয়ে আসছে প্রায়। তারপর পোলাওয়ের শেষের দিকে একটু ভাবে দিব, যার কারণে এখানে ঘি, গোলাপ জল, বেরেস্তা, গুঁড়া দুধ এসব কিছু দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কেননা এই জিনিসগুলো দেওয়ার কারণে পোলাওয়ের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এগুলো না দিলে তোমার পোলাও খেতেই ইচ্ছা করে না। তো বন্ধুরা, আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।